আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আশিক আহমেদ, 1983 সালের ব্যাচ। তিনি আমাদের উপদেষ্টা এবং অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। আসসালামু আলাইকুম। বদ্রেটেক সবজা উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়ন অনুষ্ঠানের আজকের সভাপতি, উপস্থিত সম্মানিত রাজশাহী কলেজের অধ্যক্ষ এবং নারায়ণগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের স্কুলের প্রতিষ্ঠাকালীন দুইজন শিক্ষক জনাব মতিউর রহমান স্যার এবং নুরুদ্দিন স্যার, দুইজনকে সহ উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তি, আমার স্কুলের সহপাঠী, আমার সিনিয়র প্রাক্তন ছাত্র ভাই, বড় ভাই, ভাই বোন এবং ছোট ভাই বোন, সকলকে উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আজকে এই প্রথম রিউনিয়ন সম্বন্ধে আমাদের পূর্বের বক্তারা যারা বলে গেছেন, এটা মূলত রিইউনিয়ন অনুষ্ঠান। আমরা এই স্কুলে প্রাক্তন যত ছাত্র আমরা এখান থেকে লেখাপড়া করে বেরিয়েছি, কেউ আমাদের সর্বোচ্চ এসএসসি পাস কিংবা যারা মাঝপথে নানান প্রয়োজনে নানান কাজে লেখাপড়া সমাপ্ত করতে পারে নাই, তাদের সকলকে নিয়েই কিন্তু আজকের এই রিইউনিয়ন অনুষ্ঠান। তো যার ফলে প্রথমে আমাদেরকে স্মরণ করতে হয় এই স্কুলের প্রতিষ্ঠাতা। 1965 সালে আমরা কাগজে কলমে দেখি যে আমাদের এখানে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের স্কুলের নাম বদ্রেটেক সবজা উচ্চ বিদ্যালয়। সবজা বিবি হচ্ছে আমি এখনই খবর পেলাম আজকের প্রথম রিউনিয়ন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, ডাইসিং গ্রুপের চেয়ারম্যান, আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে। আমরা ওনাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে প্রতিষ্ঠাকালীন এই 65 সালে আমাদের বদ্রেটেক সবজা উচ্চ বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতার মায়ের নাম দ্যাট ইজ সবজা বিবি, এই সবজা বিবির নাম অনুসারে উনি দিয়েছিলেন সোলেমান মিয়া এবং তার বাবা জনাব ইউসুফ আলী। এবং তাকে কিন্তু নিজে নিজেই কেউ স্কুল প্রতিষ্ঠা করে দেয় না, সবসময় নানানভাবে কিন্তু স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি থাকে তাকে কিন্তু আগ্রহ দেখাতে হয়, তাকে কিন্তু উৎসাহিত করতে হয়, তারপরে হয়। তো সকলের প্রতি তারা সকলেই ইন্তেকাল করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই স্কুলটা প্রতিষ্ঠাতা হয়েছে। যেমনি শিক্ষক মন্ডলীরা আমাদেরকে প্রথম থেকে আমাদেরকে এই স্কুলে লেখাপড়ার জন্য সহযোগিতা করেছেন, তেমনি আমাদের এই প্রতিষ্ঠাকালীন সময়ে যে সকল গণ্যমান্য ব্যক্তি সহ স্কুল প্রতিষ্ঠাতা পরিবার আমাদেরকে এই স্কুলের মাধ্যমে শিক্ষা অর্জন করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের রিউনিয়নের প্রথম দিকেই যারা উদ্যোক্তা সকলেই এই স্কুলের মেধাবী এবং সেরা ছাত্র ছিল। তারা ঢাকায় বসে এই বদ্রেটেক গ্রাম বা ভোলাহাট উপজেলা, রাজশাহী এবং সারা দেশের এবং বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রদের সাথে প্রথমে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে তারা উদ্যোগ নেয় যে এই রিউনিয়ন অনুষ্ঠানটা হবে। আমাকে প্রথমেই জানায় যে এরকম একটা রিউনিয়ন অনুষ্ঠান হতে যাচ্ছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা হাত বাড়িয়ে সর্বাত্মকভাবে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য এগিয়ে আসি এবং প্রথম মিটিং থেকে শেষ মিটিং পর্যন্ত সব সময় তাদের পাশে ছিলাম এবং যার ফলে আমি বলবো যে সকলের সহযোগিতা আমরা এটা কিন্তু পেয়েছি। স্কুলের প্রত্যেকটা ছাত্র এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য খুবই উৎসাহ বোধ করেছে, খুবই আগ্রহ দেখিয়েছে এবং সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আমাদের সামনে আজকে যারা আমাদের এই রিউনিয়ন অনুষ্ঠানটাকে অনুদান দিয়ে, বিশেষ করে বড় আকারের যারা অনুদান দিয়ে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এগিয়ে এসছে, তাদের কথা কোনোভাবে ভোলা অস্বীকার করা যাবে না। পাশাপাশি
আমরা যারা ছাত্র, প্রাক্তন ছাত্র, আমরা কিন্তু একটা সাবস্ক্রিপশন দিয়েছি। সকলের সাবস্ক্রিপশন, অনুদান এবং কিছু স্পন্সরও ছিল, যে স্পন্সরগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্কুলের প্রাক্তন ছাত্ররা যে সকল কর্মকর্তা হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তাদের সহযোগিতায় আমরা কিছু স্পন্সরও এখানে তারা সংগ্রহ করেছে। সব মিলিয়ে একটা বড় অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের এই স্কুলের উদ্যোক্তা কমিটি কিন্তু প্রস্তুত হয়েছিল আর কি, যার ফলে আমরা আজকে সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, যার ফলে উদ্যোক্তা সকল ছোট ভাইদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্নেহ এবং ভালোবাসা দিয়ে তাদেরকে ভরিয়ে রাখতে চায়। আর একটা কথা, আমাদের আহ্বায়ক, যিনি চিফ কনভেনার, প্রধান আহ্বায়ক, উনি কিন্তু বলেছেন যে এটাই শেষ না, আমরা একটা কল্যাণকর কাজ করতে চাই। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র সহ আগামীতেও যারা ছাত্র হয়ে আসবে, স্কুলের শিক্ষার মান থেকে, তাদের কর্মসংস্থান থেকে, যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করা থেকে আরম্ভ করে, যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সুস্থতার জন্য তাদের চিকিৎসা প্রদান থেকে আরম্ভ করে সর্বদিক থেকে আমাদের এখানে একটা কল্যাণকর একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার কথা বলেছেন। আমিও একমত প্রকাশ করে সকলের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের একটা এক্স স্টুডেন্ট ক্লাব বা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা যেটাই হোক, এরকম একটা নামের একটা প্রতিষ্ঠান হওয়া খুব জরুরি দরকার। আর সেই সাথে আমি স্কুল কর্তৃপক্ষ এবং এই সংশ্লিষ্ট শিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের জন্য যেন একটা স্টুডেন্ট ক্লাব নামে একটা ছোট্ট জায়গা আমাদের দেখিয়ে দেওয়া হয়। আমরা যারা এক্স স্টুডেন্ট আছি সেই ক্লাবে আমরা আমাদের নিজেদের অর্থায়নে আমরা একটা ছোট ঘর করে নিব। আমরা যখন যে এখানে আসি, আমাদের স্কুলের ক্লাসের রুমে বা অডিটোরিয়ামে বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে, কিন্তু আমরা ওই ক্লাব ঘরে যেন আমরা বসে আমাদের কার্যক্রমগুলো করতে পারি। এবং এটা এখানে একটা কমিটির একটা থাকা খুব প্রয়োজন, যেটা বাৎসরিক বা 2 বছর পর পর কমিটির একটা নির্বাচিত ভাবে প্রতিনিধির মাধ্যমে এই কমিটিটা পরিচালিত হবে। সেই সাথে স্কুলের যে ম্যানেজিং কমিটি তৈরি হয়, সেই ম্যানেজিং কমিটিতে আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে কমিটি থাকে, মিনিমাম 2 জন প্রতিনিধিকে যেন সেই ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এই ম্যানেজিং কমিটি এই এক্স স্টুডেন্টদের মাধ্যমে আমি মনে করি আরো বেগবান হবে, এখানে লেখাপড়ার মান উন্নত হবে, এখানে ছাত্র শিক্ষকদের মধ্যে যে তাদের সমন্বয়, তাদের যে সম্পর্ক, এটা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। দরকার হলে আমাদের এখন তো সব কিছুতেই আমি তো প্রায় শুনি যে ভাই রাজশাহী চলে গেছি, কেন? কই লেখাপড়া হয় না। কি করছেন এখানে? রাজশাহীতে বাড়ি নিয়েছি ভাড়া, এখানে ছাত্রকে পড়াচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, পড়াতে। রাজশাহীতে যাওয়ার দরকার নাই। দরকার হলে আমরা রাজশাহী থেকে বা ঢাকা থেকে আমরা ভালো শিক্ষক, যারা নামকরা শিক্ষক, তাদেরকে 2 মাস 3 মাসের জন্য আমরা এই এসএসসি পাশের পরীক্ষার আগে বা জেএসসি পরীক্ষার আগে তাদেরকে এখানে নিয়ে এসে ব্যবস্থা করতে পারবো, যদি আমরা অর্গানাইজ থাকি। আমাদের শেষ লক্ষ্যটা কি? স্কুলের ফলাফল। 2-1 জন আগেই বলেছে, আমাদের এক প্রাক্তন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বলেছেন যে ছিদ্র হওয়া স্কুলটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে কি পরিমাণ ডেলিভারি দিয়েছি, কি পরিমাণ ভালো স্টুডেন্ট এখান থেকে দিয়েছি। ভালো স্টুডেন্ট তৈরি করতে হলে পারে ভালো শিক্ষক, শিক্ষকদের প্রশিক্ষণ, পাশাপাশি ম্যানেজিং কমিটি, ভালো একটা পরিবেশ থাকা দরকার। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকেই বক্তব্য দেওয়ার জন্য আছেন, রৌদ্রের তাপ বাড়ছে। আমি আমার উপস্থিত মঞ্চে যারা আমাদের অভিভাবক, গুণী জ্ঞানী ব্যক্তি আছেন এবং স্থানীয় মুরব্বী, মুরব্বী, এখানে অনেকেই অতিথি হিসাবে আছেন, এই বক্তব্যগুলো আমরা মনে করি যে সকলেই আমরা নোট করব। সবাই ভালো বক্তব্য দিয়ে যাবেন এমন কথা নয়, সকলের বক্তব্যের মধ্যে 2-1টা পয়েন্ট থাকতেই পারে। এই পয়েন্টগুলো আমাদের এই আজকের যে কমিটি হয়েছে,
আজকের যে রিইউনিয়ন কমিটি তারা এটা নোট রাখবেন, এই ভালো বক্তব্যগুলো যেন পরবর্তীতে এইগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা আছি সবাই জানি যে আমাদের আশিক আহমেদ ভাই কি ধরনের পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা যখনই তাকে ডেকেছি তখনই তাকে আমরা পেয়েছি।